নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো চলুন, আজকের রেসিপি যেটা বানাবো পনিরের রেসিপি। তো রাতের ডিনারের জন্য এই রেসিপি একবারে পারফেক্ট। তো এখানে নিয়ে নিয়েছি পনির, আর এই পনিরটা গ্রেট করে নেব। এই গ্রেটারে দিয়ে এভাবে পিস করে নিয়ে এই যে এভাবে করে নিয়েছে এগুলো, আর টমেটো ক্যাপসিকাম এগুলো কেটে নেব। তো দেখুন এখানে আমার 250 মতো পনির আছে। তারপরে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটা পেস্ট বানাবো। আর ক্যাপসিকামটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক টুকরো আদা। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, টমেটো দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কসুরি মেথি পাতা। এটা দেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো। এখানে সবটাই পরিমাণ মতো দেবেন, পনিরের কতটা পরিমাণ লাগছে তার অনুযায়ী দিতে হবে। তো ক্যাপসিকামটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটোর পেস্টটা। তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে, নাহলে ক্যাপসিকাম আবার গলা গলা হয়ে যাবে। তো টমেটো, আদা, পেঁয়াজের যে রসটা পেস্টটা ছিল, তো পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা বন্ধুরা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন, কারণ ঝালটা এখানে একটু বেশি হলেই ভালো লাগে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, যাতে কালারটাও ভালো থাকে আবার টেস্টটাও ভালো হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো কাজু আর মগজদানার পেস্ট। এটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কোন চারিদিক থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে, তখন বুঝে যাবেন যে মশলাটা হয়ে গেছে। আর এটা কিন্তু মশলাটা রেডি থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। আর সব সময় রান্না বেশি টাইম ধরে করতে ভালো লাগে না। তো চটজলদি এটা কিন্তু একটা রেসিপি। তো দেখুন এটা আমার সবটাই কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। তো গ্রেভির পরিমাণ যদি আপনারা বেশি চান তাহলে একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি শুকনো শুকনো রাখেন তাহলে জলের পরিমাণটা কম রাখবেন। তো আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, আর একটু পরিমাণে জল আমি অ্যাড করে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। আর এরপরে এখানে আমি নুন আর মিষ্টিটা নুন আর ঝালটা অ্যাডজাস্টের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে টমেটোর পরিমাণ যদি আপনাদের কম থাকে তাহলে একটু টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। যেহেতু আমি যে টমেটোটা ব্যবহার করছি টক ভাবটা বেশি, তাই আমি আর কেচাপ ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে ব্যবহার করে নিতে পারেন একটু। তারপরে দেখুন মশলাটার ওপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা। তো যেহেতু পনিরটা একেবারে ফ্রেশ, তাই আমি মশলাটার ওপরে একবারে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে রেডি করে নেব। আর সবশেষে যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে এই ধনে পাতাটা একটু কুচিয়ে দিয়ে দেবেন, না হলে কসুরি মেথি পাতা আবার একবার দিয়ে দেবেন ওপরে ছড়িয়ে, তাহলেই রেডি হয়ে যাবে পনিরের এই রেসিপিটি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।